ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার গোয়েন্দা গোপাল দাবার চাল। শুধু চিঠি নয়, আরো আছে রাত 12টায় রাজবাগানে। যাচ্ছে কোথায়? শিবরাত্রি বম ভোলে। এই লোকটাকে নিয়ে তো আর পারা যায় না, একেবারে জ্বালিয়ে খেলো। ভূত ভূত অদ্ভুত। কিভাবে ঝুটিয়ে তোমার ভূত তাড়াতে হয় আমার জানা আছে। থাক বেটা এখানে। গুচ্ছেদকে চিঠিটা পাঠাতে হবে। দেখি দরজা খোলা। কি সেনাপতি তুমি? আপনি এই মুকুট বার করলে কি করে? আমি বার করিনি মহারাজ, আমি এটা ঢুকিয়ে রাখছিলাম। মানে কি? এটা বাইরে পড়ে থাকতে দেখে। মিথ্যে বলো না। মিথ্যে নয় মহারাজ। সিন্ধুক থেকে কে বার করলো এই মুকুট? আমি জানি না মহারাজ। চুপ! তোমার হাতে ক্ষত, নিশ্চয় ওই চাবি ছাড়া সিন্ধুক খোলার চেষ্টায়। না মহারাজ, না না। কি চিঠি কোথায়? কোথায়? প্রহরী, প্রহরী, সেনাপতিকে বন্দী করো। মহারাজ আমাকে 2 দণ্ড সময় দিন, আমি চিঠি উদ্ধার করে আনবোই আনবো। মিথ্যুক, বেঈমান। মহারাজ, রানীমা জানতে চাইলেন এত চিৎকার। ওকে নিয়ে যাও। গোপাল দাদা, সর্বনাশ হয়ে গেছে, সেনাপতিকে বন্দি করা হয়েছে। সে কি দেখছি? আচ্ছা, এই লাল দাগ কিসের? রক্ত? আচ্ছা,
মহারাজ, ওই মুকুটটাকে আর সিন্ধুকে রাখা মোটেই ঠিক হবে না। ঠিকই বলেছ। বেশ, চলো। হ্যাঁ হ্যাঁ। চলো। হ্যাঁ হ্যাঁ। শরীর চর্চা ওই তিলে জলে মেশানো আর কি। কাগের ঘরে বাঘের ছানা, একটা খোড়া একটা কানা, চিঙ্কা চাক্কা জিঙ্কা চাক্কা, চিঙ্কা চাক্কা এটা কি? চেনা জুতো। চেনা জুতো। ব্যাপারটা হচ্ছে গোপাল দাদা, গোপাল দাদা, গোপাল দাদা সেনাপতিকে ছাড়া পাবে না। দেখি কি করতে পারি। আর চিঠিটা কি করে পাবো সেটা ভাবো তোমরা। যত সব। বলছি, এবার গোপাল কোথায়? মহারাজ, অভয় দেন তো বলি কথাটা। কি? সেনাপতি ধরা পড়লো, আর গোপাল ঠিক সেই সময়ই রাজপ্রাসাদে, তাও কিনা ভোর রাতে, যে কিনা বেলা 10টার আগে ঘুম থেকেই ওঠে না। এটা তো ভাবিনি। এই সেনাপতি দোষী সেটা প্রমাণিত, আর ওই গোপালকেও। সেনাপতি নির্দোষ মহারাজ। কি? সেনাপতি নির্দোষ, ওকে ছেড়ে দেওয়ার আজ্ঞা হোক মহারাজ। আমি বলেছিলাম মহারাজ, এই সেই তৃতীয় ব্যক্তি, এ শ্রীধরের দ্বিতীয় সঙ্গী। আমি সত্যের পক্ষে। চুপ করো তুমি। মন্ত্রী, বলো তুমি কি বলছিলে? হ্যাঁ, যা বলছিলাম, এই গোপালের অভাবে চিঠি খুঁজে পাওয়াটা ছিল একটা নাট্য দৃশ্য। ওই শ্রীধরকে সেনাপতির হেফাজতে লুকিয়ে রেখে এই গোপাল চিঠি ফেরত দেওয়ার নাটক করেছিল, যাতে গোপাল এই মহারাজকে দোষী প্রমাণ করার জন্য আরো বড় ফাঁদ পাততে পারে। তাই অপেক্ষা সফল হলো, কারণ রবার্টকে উপহার দেওয়ার জন্য তৈরি করা মুকুট এসে পৌঁছলো, যাতে একসঙ্গে রবার্ট এবং মহারাজের নাম খোদিত রয়েছে। এবার ওই চিঠি এবং মুকুট একসঙ্গে মহারাজের মৃত্যুবান। মিথ্যা মহারাজ। চুপ! সেনাপতির সাথে তোমারও শুলদণ্ড হবে। ঠিক ঠিক। আমি মহারাজের কোলে উঠব। সব অধিক্ষতা দেখলে না হাসি পায়। প্রহরী, 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 গোপালকে নিয়ে যাও কারাগারে, নিয়ে যাও। মহারাজ, তোমাকে বন্দি করা হলো কেন? রাজদ্রোহ। তুমি? আমি বিশ্বাস করি না। আমি নাকি তোমার সহযোগী, তাই আমাদের শাস্তি একই। মহারাজ কি অন্ধ? না সেনাপতি, মহারাজ নন, অন্য আর কেউ। ও, মন্ত্রী? না, সেও নয়। আচ্ছা, একটা গল্প বলি। হ্যাঁ, গল্প? এখন শোনাও। এক দেশে এক রানী ছিল। তিনি একবার এক মেলা থেকে হারিয়ে যাওয়া অনাথ মেয়েকে নিজের প্রাসাদে আশ্রয় দেন।
ক্রমে ক্রমে ওই রাজ্যের সেনাপতির সাথে তার বন্ধুত্ব হয় এবং তারা বিবাহ করবে বলে ঠিক করে।